আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিতরে যে রক্তক্ষয়ী সংঘর্ষটা হলো, সেখানে তো ছাত্র দল ছাত্র শিবিরের এক কর্মীকে কুপিয়ে পায়ের রক কেটে দিল। এই ঘটনার পরে আমি যে ভিডিও করেছিলাম সেখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে 2-3 দিনের ভিতরেই বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল এইভাবে হামলা চালাবে, পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং নতুন করে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে তারা মূলত ক্যাম্পাসগুলো দখলে নেবে। শুরু হয়ে গেছে কিন্তু। গতকাল রাতে তারা শাহবাগ থানার ভিতরে ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবং সাহিত্য সম্পাদক এবি জুবায়ের, মোসাদ্দেক এদেরকে থানার ভিতরে পিটিয়েছে পুলিশকে সরিয়ে দিয়ে। পুলিশ সাথে থাকলে ছাত্রদল অবশ্য খুব ভালো পারফর্ম করতে পারে। থানাগুলোতে যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন তারা খুব ভালো পারফরমেন্স দেখাতে পারে। এক্ষেত্রে ছাত্রদল প্রচন্ড সাহসী, তাদেরকে এর জন্য প্রশংসা করতেই হয়। গতকাল ঈশ্বরদী কলেজেও ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত একটা সমাবেশ, চট্টগ্রামে যে রক কেটে দিল ওইটার প্রতিবাদ সমাবেশ ডেকেছিল ঈশ্বরদীতে, সেখানেও তারা গিয়ে হামলা চালিয়েছে। এই হামলাগুলো চালানোর পরে তারা একটা জিনিস কিন্তু সামনে আনার চেষ্টা করছে যে গুপ্ত বললে শিবির খেপে কেন, তাহলে শিবির গুপ্ত? আসলে এইটা একটা বয়ান তৈরি করার চেষ্টা করছে। গুপ্ত বললে কি শিবির খেপে? গুপ্ত বললে শিবির খেপছে না তো, বরং আপনারা দেখেছেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যেখানে যেখানে তারা গুপ্ত শব্দটা লিখেছে শিবির সেখানে গিয়ে ফটো সেশন করেছে, চা খেয়েছে, ওইটার মার্কেটিং করেছে, ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে যে অবশ্যই গুপ্ত রাজনীতি থাকবে না। কারণ গুপ্ত রাজনীতি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তিনি একটা বক্তব্যে, দেখুন আমি একটু দেখাই এটা, তিনি বলছেন যে বিগত 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কোনো কর্মই কাজই করতে পারে নাই, তারা এখানে আসতেই পারে নাই, বলছে গুপ্ত ছিল। গত 17 বছর ধরে বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মী প্রকাশ্যে অবস্থান করতে পারেনি। তাহলে শিবির তো জানে কারা গুপ্ত ছিল। আমরা ওই সময় দেখেছি যখন প্রচন্ড আন্দোলন সংগ্রাম হচ্ছিল, হরতাল অবরোধ, তখন বিএনপির কোনো নেতাকর্মীকে তো আমরা মাঠে পাই নাই। আমরা তো ওগুলো দেখেছি, সব সময় টিভির সামনে বসে থাকতাম। তখন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভাই গোপনে তিনি তার বার্তা পাঠাতেন, মেসেজ পাঠাতেন, বিবৃতি দিতেন যে আপনারা হরতাল পালন করুন, এটা করুন, ওটা করুন, এগুলো গুপ্ত থেকে। এর ভিতরে এই গুপ্ত থাকা অবস্থায় তিনি গ্রেপ্তার হয়ে যান। যদিও এই ব্যাপারে অনেক কথা আছে, তাকে পরবর্তীতে শিলংয়ে পাওয়া গেছে। তো তাহলে এখানে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে শিবির গুপ্ত বললে খেপে কেন। না, শিবির গুপ্ত বললে খেপে না, এটা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। শিবির এটাকে আরো প্রমোট করতেছে যে আরো লেখো, অবশ্যই গুপ্ত এই কথাগুলো লিখে দাও, খাম্বার উপরে গুপ্ত লিখে দাও, ইত্যাদি কথা তারা বলছে, কিন্তু ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। এই যে ডাকসু নেতাদেরকে যে আটকে রেখেছিল, তাদেরকে যখন ছাত্র শিবির ধানমন্ডি থানায় ছাড়াতে গেছে, তাদেরকে সারা রাত সেখানে আটকে রেখেছে, তদন্ত ছাড়া তাদের নাকি ছাড়া যাবে না পুলিশ বলছে। অথচ এই চট্টগ্রাম কলেজে যে ছেলেটা প্রকাশ্যে কিরিচ চাপাতি দিয়ে যার গোড়ালি বিচ্ছিন্ন করে দিল, রক কেটে দিল, ওকে কি গ্রেপ্তার করেছে? করে নাই তো, গ্রেপ্তার করে নাই। বরং চট্টগ্রামের শিবির সন্দেহে একটা ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, যেটা ওই আওয়ামী লীগের আমলে শিবির সন্দেহে। চিন্তা করেন কিন্তু কোন দিকে দেশ চলে যাচ্ছে। শিবির সন্দেহে তাকে গ্রেপ্তার করেছিল, পরে সেখানে যে জিজ্ঞাসাবাদ করার পরে দেখা গেল যে সে আসলে ছাত্র দলের কর্মী এবং তিনি ওই চট্টগ্রামের ওই আসনের এমপির 3টা পেজ তিনি একা চালান, 3টা পেজের তিনি অ্যাডমিন। দেখুন একটু ভিডিওটা দেখুন। যে দেখলেন তাকে আটক করা হলো ভুয়া সাংবাদিক হিসেবে, এবং তার এই যে ফেক আইডি গুলো আপনারা দেখেন, এই আরো অনেকগুলো নাকি সে লগ আউট করেছে। এই হচ্ছে তাদের অবস্থা। ছাত্রদল ঠিক এই কাজটি করেছিল 2002-03 সালে। কি করেছিল ভিডিওটা আগে দেখুন, তারপরে কথা বলি। ছাত্রদল নেতাকর্মীরা দলের শৃঙ্খলা বিরোধী ব্যাপক কর্মকাণ্ড চালায়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের হলগুলো দখল ও ছাত্রছাত্রী খুন ও লাঞ্ছিতের ঘটনায় সারা দেশ ছাত্রদলের বিরুদ্ধে ফুঁসে ওঠে। কোনো উপায় না দেখে তাই তড়িঘড়ি করে ছাত্রদলের সকল কার্যক্রম বন্ধ করে দেয় খালেদা জিয়া। যে
ছাত্র দলের অত্যাচারে 1 মাসে অতিষ্ঠ হয়ে গিয়েছিল এই দেশের সাধারণ। অর্থাৎ ওই সময় তারা পুরো ক্যাম্পাসকে নিয়ন্ত্রণে নেবার জন্য, দখল করার জন্য এই কাজগুলো তারা করেছিল। এখানে তারা দুইটা কারণে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, এবং এটাই সত্য। দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে। নাম্বার 1, প্রায় 3 মাস হতে চলল তারা ক্ষমতায়। এমতো অবস্থায় দেশের প্রায় 5টা সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেখানে তাদের কোনো আধিপত্য নাই। এখানে তারা ওইভাবে তাদের শক্তি প্রদর্শন করতে পারছে না, শোডাউন করতে পারছে না। এই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের একক সংখ্যাগরিষ্ঠতা সেখানে পেয়েছে, ছাত্ররা তাদের সাথে, যার কারণে ওই যে পেশি শক্তি এখানে তারা প্রদর্শন করতে পারছে না। এবং বিশ্ববিদ্যালয়ে তো অনেক ধরনের কাজ হয়, এখান থেকে তাদের আয়ের অন্যতম একটা উৎস। এই আয়ের উৎস তো তাদের এখন পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কারণ ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি রাকিব, তার বয়স কত? সে 2005-06 সেশনের সম্ভবত ছাত্র। তার কাছে 5 আগস্টের পরপরই জিজ্ঞাসা করেছিল এক সাংবাদিক যে আপনারা কমিটি দিচ্ছেন না কেন, আপনি ছাত্র দলের সভাপতি এখনো থাকেন কি করে? সব তো ছাত্রে ভরপুর। সে বলেছিল যে না, আমরা এই মুহূর্তে কমিটি দিব না, কারণ আমরা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছি, আমাদের এখন একটু মূল্যায়ন করার প্রয়োজন আছে। তার মানে বুঝতে পেরেছেন, দীর্ঘদিন তারা ত্যাগ স্বীকার করেছে, কোনো উপার্জন করতে পারে নাই। এই কমিটির ভিতরে থেকে কিছু উপার্জন করে যখন তাদের পকেট ভরে যাবে তখন তারা নতুন কমিটি দিবে। এটা ছাত্র দলের সভাপতি রাকিব উদ্দিন নিজে বলেছে। তাহলে কি হলো? তো এই জিনিসটা তো বন্ধ হয়ে গেছে, পারছে না। তাহলে এটা সরকারের জন্য যেরকম একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে, ছাত্র দলের জন্য এরকম বিব্রতকর পরিস্থিতি যে কিরে ক্ষমতায় আছি, 3 মাস হয়ে গেল, এখনো আমরা ক্যাম্পাসগুলোতে আমাদের শক্তি প্রদর্শন করতে পারছি না। কেন্দ্রীয় থেকেও তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, এমপিরা মন্ত্রীরা তাদেরকে চাপ দিচ্ছে, কি রাজনীতি করো তোমরা, ক্যাম্পাসগুলো কেন এখনো দখলে নিতে পারছো না? ব্যাস, তারা এবার হামলে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে ক্যাম্পাসগুলো দখলে নেবার জন্য। যে করেই হোক ক্যাম্পাস তাদেরকে দখলে নিতে হবে। তারা এইভাবেই আধিপত্যবাদ কায়েম করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য তারা এইভাবেই মানুষের উপরে মেরে কেটে গালিগালাজ করে তারা ওইটাকে শোডাউন দিয়ে সেখানে দখলে নেয়। শাহবাগ থানার ভিতরে গতকাল এবি জুবায়ের এবং মোসাদ্দেককে তারা যে ভাষায় গালাগালি করেছে, খালেদা জিয়ার ভাষায়, বস্তির পোলাপান ছাড়া এগুলো কেউ সম্ভব না। এই ভাষাগুলো অন্য কোনো দলের ভিতরে, ছাত্রলীগের মুখে শুনেছি অবশ্য, অন্য কেউ এই ভাষাগুলো ব্যবহার করে না। আর দ্বিতীয় যে কারণ, সেটার সাথে আবার আরেকটা লিঙ্ক আছে যে ঠিক এই সময়ই কেন, এই সময় এসে কেন ছাত্র দল আরো কয়েকদিন পরেও তো করতে পারতো, বা আর কয়েকদিন আগেও তো করতে পারতো এই মারামারিগুলো, গ্যাঞ্জামগুলো, বা আধিপত্য বিস্তার করার চেষ্টা করতে পারতো, এখন কেন? হ্যাঁ, এইখানেও আরেকটা ব্যাপার আছে। এই মুহূর্তে এই আন্দোলনটা করার কারণ হচ্ছে এই মুহূর্তে সরকারের ভিতরে বড় ধরনের কয়েকটা ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। নাম্বার 1, সারা দেশে বিদ্যুতের যে ভয়াবহ অবস্থা, ঢাকা শহরে আপনারা যারা আছেন তারা বিদ্যুৎ পাচ্ছেন, গ্রামে 24 ঘন্টার ভিতরে 17 থেকে 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এবং সামনে যে এই অবস্থার উন্নতি হবে এই ধরনের কোনো লক্ষণ, কোনো আলামত কিচ্ছু নাই। তাহলে গ্রামের লোকজন তো অলরেডি ফুঁসে উঠতে শুরু করেছে। এর ভিতরেই সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, সম্ভবত তিনি ঘোষণা দিলেন যে আমরা ঢাকাতেও লোডশেডিং এর ব্যবস্থা করব, লোডশেডিং দিতে হবে। তো ঢাকায় যদি লোডশেডিং হয় আর ঢাকার জনগণ যদি ফুঁসে ওঠে, তো ঢাকায় যদি লোডশেডিং হয় তাহলে ঢাকার জনগণ তো ফুঁসে উঠবে, সরকারের উপরে তো চরম নাখোশ হয়ে উঠবে। আর এর ঢেউ গিয়ে লাগবে বিশ্ববিদ্যালয়গুলোতে। হলে যখন বিদ্যুৎ থাকবে না তখন বিশ্ববিদ্যালয়গুলোর হল থেকে প্রতিবাদী মিছিল বের হবে, তখন সরকারের 12টা বেজে যাবে, গদি নড়বড়ে হয়ে যাবে, তার ইমেজ ক্ষুণ্ণ হবে। যার কারণে ঢাকায় লোডশেডিং দেবে তার আগে তারা ক্ষেত্র প্রস্তুতের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের এখন আধিপত্য এবং শক্তির জানান দেবার জন্য, তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য, যেন কোনো ছাত্র এই লোডশেডিং এর ভিতরে রাস্তায় না নামতে পারে, মাঠে না নামতে পারে, আন্দোলন করতে না পারে, ঢাকার জনগণও যাতে রাস্তায় না নামতে পারে, এই ব্যবস্থার জন্য মূলত এই কাজ তারা করছে। ঢাকার বিভিন্ন জায়গায় বুয়েটের ভিতরে কাল গ্যাঞ্জাম হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো হলো, ধানমন্ডির আশেপাশে সমস্ত জায়গায় 2-1 দিনের ভিতরে দেখবেন যে একেবারে এইভাবে ডিজাস্টার করে ফেলবে। সারা বাংলাদেশে তারা এইভাবে ক্ষমতা প্রদর্শন করে তারা দখলে নিয়ে নেবে, মাঠ দখলে নিয়ে নেবে। এটা হচ্ছে দখলের রাজনীতি। 1991 সালের পরে 1996 সাল আসলো না, ওই সময় কিন্তু এই গ্যাঞ্জামগুলো এতটা হয় নাই। কারণ কি, ছাত্রলীগ তখন আসলো আর ওরা আপোষে ছাত্রলীগের কাছে ছেড়ে দিয়ে সব পালিয়ে চলে গিয়েছিল।
যার কারণে ওই সময় এতটা হয় নাই। তারপরে 96 থেকে 2001 সালে যখন আবার ক্ষমতায় আসলো, তখন আবার ছাত্রলীগ তো পালাতে চায় নাই, তখন তারা ছাত্রলীগকে তাড়ানোর জন্য, দখলে নেবার জন্য এই কাজগুলো করেছে। 2002-03 এই যে ভিডিওটা আমি দেখালাম। আবার 2008 সালে যখন তারা ক্ষমতা ছেড়ে দিয়েছে, তখন ছাত্রলীগকে এই শক্তি প্রদর্শন করতে হয় নাই, কারণ তারা আগেই পালিয়ে গেছে। ওই যে আগেই বলেছি, পুলিশের সাথে থাকলে ছাত্রদল খুব শক্তিশালী, খুব তেজবান। প্রিয় ভাই ও বোনেরা, এ ব্যাপারে আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।